আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা আমার এই ভিডিওগুলো কেউ মিস করবেন না। অবশ্যই খুব আমি চেষ্টা করব যে এই নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য। আর চেষ্টা করবো যে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, ভালো লাগবে। আর এই কবুতরটা আমরা কবে জোড়া লাগবো তো সেই বিষয়ে আর কি আজকে আমার এই আলোচনা। তো এটার মাথায় একটু দেখেন, মাথায় কিন্তু মনে করেন যে আরেক পায়রা ঠুকরায় এরকম করছে। আমরা এর আগেও কবুতরের এটা জোড়া লাগানোর চেষ্টা করছি। তো এই মাথার এই যখন চুল বাঁধানো শুরু করবে তখনকে আমরা নিয়োগ করছি যে এই পাড়িটার জোড়া লাগাই দিম। কোনটার সাথে দিব এখন হয়তো আজকে নতুন কবুতরের শিপন কিনে আনতে পারে, হয়তো বা আমার পুরাতন পায়রাগুলো আছে ওই পায়রাগুলোর সাথেও কিন্তু আমরা জোড়া লাগাই দিতে পারি। তো এই একটা নিয়ত কিন্তু আমরা করছি। এখন প্রায় সবগুলা কবুতর আমাদের রানিং চলতেছে, যেগুলা বাতের আছে সেগুলো বাতে বসে পড়ছে, আর অনেকগুলো আছে যেগুলো বাচ্চা ফুটছে। তো এই নিয়ে আমাদের কবুতর লালন পালন চলতেছে। আর এটা হলো আমার নিচের পাড়ি। এই নতুন একটা পাড়া ছিল ওটার সাথে নিয়ে আসছিলাম, ওটার সাথে কিন্তু আমরা দোলান লাগাই দিছি। দেখি দুইটা মনে করেন দুই রকমের, তো একই কালার কিন্তু একই জুংলা কালারই। এটা ধ্যান পাও কথা, আবার এটারও মনে করেন যে এক পাও কাটা আছে। তো এই বিষয়টা নিয়ে একটু টেনশন নিচ্ছিলাম। তো এটা এরকম কালারের কিছু কবুতর আছে, এই যে জ্বালানি কালারের কবুতর যেগুলো ওগুলা কিন্তু আমরা লালন পালন বর্তমানে করতেছি। আর এইগুলা কবুতর আমাদের অনেকটা ভালো লাগে। তো এটার পাইলে কি অবস্থা সেটা কিন্তু খোঁজখবর নেওয়া হয় না। আর কতগুলা খৈরি এখানে টানছে, একটু উঠে দেখা উচিত আমাদের। তো এই জায়গায় সব রাখা আছে, তো আমি একটু উপরে ওঠার চেষ্টা করি। তো দেখলেন যে কি অবস্থা হয়েছে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন ডাউন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। আর এখানে আমরা কিন্তু যতই চেষ্টা করি এই জায়গাতে থাকতে যাবো না, প্রতিদিন আমরা কিন্তু এই খড়ের মধ্যে রাখার চেষ্টা করতেছি। আর যদি এরকম খড়ের মধ্যে থাকার চেষ্টা করি তাহলে কিন্তু কবুতরের জন্য সবচেয়ে বেশি ভালো। আর এই যে উপরে এর খড় দিয়েছিলাম, এর খড়ে আপনার ওই যে প্যারাটা দেখতেছেন বর্তমানে, ওই প্যারাটা কিন্তু ঝামেলা করে, মানে প্যারাটা একবারে যাইতে দেয় না। যার কারণে মনে করেন যে এই সমস্যাটার সম্মুখীন হইতেছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নেই। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর এই যে 3 নম্বর খড়ের সবগুলো কবুতরে তো আস্তে আস্তে মনে করেন যে ঘুষি ফুটা শুরু হয়ে গেছে। এই যে দেখেন এই জায়গাও, এই জায়গা এই 3য় খড়েরও এগুলো বাচ্চা। এবার দেখি বাচ্চাগুলো কেমন, না কারণ খাবারের কিন্তু অভাব নাই। খাবারের উপরে আমাদের নির্ভর করবে কবুতরের বাচ্চাগুলো। প্রায় ঘরে মনে করেন যে কবুতর বাচ্চা ফুটা শুরু করে দিচ্ছে, এই ঘরের 2-1-এর ভিতরে ফুটে থাকুক। তো ভালো থাকেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে।